সম্পদ। আমি সন্ন্যাসী মানুষ তো, এটা আমার কাছে খুব দামি, আমার কাছে হারিয়ে গেলে খুব কষ্ট পাবে, এটা আপনার কাছে রেখে দেবেন তো। রেখে দিয়ে চলে যাচ্ছে। এই যে সন্ন্যাসী, তুমি কখন নেবে এটা তো বললে না। মহাপ্রভু বলছেন, কেন পরের জন্মে নিয়ে নেব রাজামশাই? কখন নেবে বললো বাবা? পরের জন্মে নেবে। বলছে এই যে সন্ন্যাসী, তুমি পাগল হয়ে গেছো? একটা সুই দিয়ে বলছে পরের জন্মে নেব। আমি কি মরার সময় সুই নিয়ে মরতে পারবো নাকি? যেমনই রাজা বলেছে একটা সুই নিয়ে মরতে পারবো না, অমনি মহাপ্রভু দাঁড়িয়ে বললেন, রাজামশাই একটা সুই নিয়ে যদি পরের জন্মে যেতে না পারেন তাহলে রাজত্বটা আমার বললেন কেন? প্রতাপ রুদ্রের জ্ঞানের প্রদীপ খুলে গেল, মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরলেন। সন্ন্যাসী কে তুমি? তুমি আমার জ্ঞানের প্রদীপ খুলে দিলে। এতদিন আমি রাজত্বটাকে আমার ভাবতাম, তুমি আমার প্রদীপটাকে জ্বালিয়ে দিলে। ওকে সন্ন্যাসী, আজ থেকে তুমি আমার গুরুদেব। আমি এতদিন রাজত্বটাকে আমার ভাবতাম, কিন্তু আমি যে মরার সময় কিছু নিয়ে মরতে পারবো না তা তো জানা ছিল। ওকে সন্ন্যাসী, বলে দাও এই পৃথিবী থেকে আমি কি নিয়ে মরতে পারবো? তাহলে আমার বলতে কি আছে? এই পৃথিবীর আমার বলতে কি? আমি যদি এগুলো নিয়ে মরতে না পারি তাহলে আমি কি নিয়ে যাব? আমার বলতে আমি কি নিয়ে মরবো? সেদিন মহাপ্রভু বলেছিলেন, রাজামশাই আমার যদি বলতে হয় তাহলে একমাত্র কৃষ্ণ নাম আর ভক্তের চরণ ধুলিটাকে আমার বলো। একমাত্র কৃষ্ণ নাম আর ভক্তের চরণ ধুলিটাকে আমার বলো। এছাড়া জগৎ সংসারে আমার বলতে কিছু নেই। সেদিন থেকে প্রতাপরুদ্র রাজা জগন্নাথ ধামে গেল। রাজ অভিমান ছেড়ে দিয়ে প্রতিদিন ভক্তের চরণ ধুলি ঝাড়ু দিয়ে দিয়ে কুড়িয়ে নিত, কুড়িয়ে কুড়িয়ে গায়ে মাখত। জগন্নাথবাসী বললেন, রাজামশাই আপনি না রাজ্যের রাজা, আপনার তো কোনোদিন এখানে দেখিনি। কি এমন হয়েছে যে আপনি চরণ ধুলি গায়ে মাখছেন আর কৃষ্ণ নামে কাঁদছেন? আপনি কি কোনো ব্যাধিগ্রস্ত হয়েছে? সেদিন প্রতাপরুদ্র বলেছিলেন, ওগো এই জগতে কেউ রাজা নয়, আমাকে আর রাজা বললেন না, আমি রাজা নয়, আমার বলতে কিছু নেই। আমার যদি বলতে হয় তাহলে বৈষ্ণবের চরণ ধুলি আর হরি নামটাকে আমার বলো। কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে কত পাপী তাপী উদ্ধার হলো। হরি নাম করে নটি বিনোদিনীর মতো পতিতা গোবিন্দের চরণ পেল। লক্ষ হীরার মতো বাইজি গোবিন্দের চরণ পেল। ওরে বোকা মূর্খ মানুষ, কৃষ্ণ নামে যদি শক্তি না থাকবে, বিল্লমঙ্গলের মতো পাপী কেন গোবিন্দের চরণ পেল? নটি বিনোদিনীর মতো পতিতা হয়ে গোবিন্দের চরণ পেল কৃষ্ণ নাম। লক্ষ হীরার মতো বাইজি গোবিন্দের চরণ পেল। জগাই মাধায়ের মতো পাপী গোবিন্দের চরণ পেল। হরি নামের গুণে ভক্ত প্রহ্লাদের আগুন ফুল বাগান হলো। কৃষ্ণ নামের গুণে পাথর ভেসে সোলা হলো। নমনাকারী বহুদা নিজস্ব সর্বশক্তির অর্পিত নিয়মিত স্মারণ কালো। এত দৃশ্যি তব কৃপা ভগবান পবিত্রদৈব বিদৃশ্য বিহাজনী অনুরাগ। মহাপ্রভু বললেন, জগতে কত পাপীর হৃদয় গলে গেল, কিন্তু আমি জানি না কত জনমের অপরাধী,
কোনদিন মধুর কৃষ্ণ নামে আমার প্রাণ, কৃষ্ণ নামে আমার আমার প্রাণ কাঁদলো না রে। কোনদিন মধুর কৃষ্ণ কৃষ্ণ নামে আমার কোনদিন কৃষ্ণ নামে আমার প্রাণ